নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা ডিসকাশন করব অল ওভার গ্লোবাল মার্কেট থেকে কোন কোন ডেটা এবং নিউজগুলো উঠে আসছে যেগুলো আজকে আমাদের বাজারকে প্রভাবিত করেছে। তার সাথে সাথে আমরা আলোচনা করব কালকে আমরা কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করব। তো আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে এখানে কিছু পজিটিভ রিজন মার্কেটে চলছে, যেটার কারণে মার্কেটে কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারি সোমবারে। সেটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম এবং 101% তেমনটাই কিন্তু আমরা আজকে বাজারে লক্ষ্য করতে পেরেছি। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং মার্কেট সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো আসুন প্রথমে আমরা দেখে নিই যে কোন কোন পয়েন্টগুলো উঠে আসছে যেগুলো আজকে বাজারকে প্রভাবিত করেছে। তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি ফিফটি ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো আজ 23শে ফেব্রুয়ারি 2026 ভারতীয় শেয়ার বাজার সবুজের সংকেতে লেনদেন করেছে। এখানে আজকে বাজার ঊর্ধ্বমুখী ছিল। সেন্সেক্স এখানে 480 পয়েন্টের বেশি এখানে বেড়েছে। নিফটি ফিফটি কিন্তু এখানে 25,700-র উপরে এখানে ক্লোজিংটা করেছে। 25,713-তে কিন্তু এখানে ক্লোজিং করেছে আজকে নিফটি ফিফটি। মূলত বিশ্ববাজারের ইতিবাচক পরিস্থিতি এবং দেশীয় কিছু সংবাদের কারণে আজ বাজার চাঙ্গা রয়েছে। নিচে প্রধান কারণগুলো আলোচনা করা হলো। তো আসুন দেখে নিই এখানে কোন কোন কারণগুলো উঠে আসছে। তো এখানে প্রথম যে কারণটা উঠে আসছে এটা কিন্তু খুবই ভাইটাল একটা পয়েন্ট। ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত রায়। তো কি বলছে, বিশ্ববাজারের জন্য সবচেয়ে বড় খবর হলো মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ঢালাও আমদানি শুল্ক বাতিল ঘোষণা করেছে। তো আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এটা নিয়ে আমি আগে ডিসকাশন করেছিলাম আপনাদের সাথে যখন এই কেসটা কোর্টে উঠেছিল। দেখুন, ট্রাম্প কি করছিল, বিভিন্ন দেশের উপরে কিন্তু র্যান্ডম এখানে শুল্ক বাড়াচ্ছিল। সেখানে হুমকি দিচ্ছিল যে ভারতের পরে এত শতাংশ বাড়ানো হবে, গ্রিনল্যান্ডের পরে এত শতাংশ বাড়ানো হবে, ইরানে এত শতাংশ বাড়ানো হবে। এইভাবে কিন্তু সে বিভিন্ন দেশের উপর এইভাবে একটা র্যান্ডমলি সেইভাবে কিন্তু তার একটা পাওয়ারের অপব্যবহার করছিল। তো এটা নিয়ে কিন্তু কোর্টে কেস করা হয়েছিল এবং আমি বলেছিলাম কেসের রেজাল্ট যদি ডোনাল্ড ট্রাম্পের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরো বড় ধরনের ক্রাশ হতে পারে। তো এখানে কোর্টের যে রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখানে বিরুদ্ধে কিন্তু রায়টা দিয়েছে, যেটার কারণে মার্কেটে কিন্তু একটা পজিটিভিটি এখান থেকে এসছে। কি বলছে, আদালত জানিয়েছে যে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করছেন। যদিও ট্রাম্প পরবর্তী সময়ে 15% নতুন শুল্কের প্রস্তাব করেছেন, তবুও আদালতের এই রায় বিনিয়োগকারীদের মনে স্বস্তি ফিরিয়েছে। এখন তো 15% বলছে, বিভিন্ন দেশের উপরে কিন্তু কোথাও 30, কোথায় 55, কোথাও 45, এইভাবে কিন্তু র্যান্ডম সে তার ইচ্ছা মতন কিন্তু এইভাবে শুল্ক বাড়ানোর হুমকি প্রথম থেকেই সে দিয়ে চলেছে। সে কিন্তু এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি কিন্তু এটা করে চলেছেন। তো এটার কারণে এখানে একটা কেস চলছিল, যেটার রেজাল্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখানে এসছে এবং এটার ফলে কিন্তু ভারতের বাজারে একটা পজিটিভিটি সেখান থেকে কিন্তু আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো নেক্সট পয়েন্ট বলছে অপরিশোধিত তেলের দাম হ্রাস। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে প্রতি ব্যারেল প্রায় $70 নিচে কিন্তু এখানে নেমে এসছে। ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা পুনরায় শুরু হওয়ার খবরে তেলের বাজার কিছুটা ঠান্ডা হয়েছে। ভারত যেহেতু বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাই তেলের দাম কমা ভারতীয় অর্থনীতির জন্য ইতিবাচক। এটা কিন্তু আমি আগেও বলেছিলাম। তেলের দাম কিন্তু প্রথমে আমি লাস্ট 3 দিনের ভিতরে এটা কিন্তু আমি ডিসকাশন করেছিলাম, $67 ছিল, তারপর $70 হলো, তারপর কিন্তু এখান থেকে $73 চলে গিয়েছিল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। তো আমি বলেছিলাম যত ইনক্রিজ হবে তত কিন্তু বাজারে একটা নেগেটিভিটি চলে আসবে। তো এটা আবার পুনরায় $70 নিচে কিন্তু নেমে এসছে, যেটার কারণে এখানে কিন্তু একটা পজিটিভিটি আমরা আজকে বাজারে লক্ষ্য করতে পেরেছি। আনসার্টেনিটির কারণে কিন্তু কন্টিনিউয়াসলি এখানে ইনক্রিজ হচ্ছিল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো 3 নম্বর পয়েন্ট বলছে টাকার শক্ত অবস্থান এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। ফার্স্ট পয়েন্ট কি বলছে, টাকার মান। কি বলছে এখানে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান 19 পয়সা বেড়ে 90.75 পয়সা এখানে হয়েছে।
তো দেখুন এখানে কন্টিনিউয়াসলি আমরা কি লক্ষ্য করছিলাম যে ভারতীয় রুপির এখানে ভ্যালুয়েশন এগেইনস্ট অফ ইউএস ডলার এখানে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছিল, এবং যেটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার। মানে বিদেশ থেকে যারা আমাদের দেশে ইনভেস্ট করে তাদের টাকার ভ্যালুয়েশনটা কিন্তু কম ছিল বিকজ অফ ইনফ্লেশন। এটা আমি আগের ভিডিওতেও ডিসকাশন করেছি। তো এটার কারণে তারা কিন্তু আমাদের দেশ থেকে টাকা উইথড্র করে নিচ্ছিল। তো এটা একটা ভালো ব্যাপার। এখানে কিন্তু আবার কন্টিনিউয়াসলি যে ডাউনফল হচ্ছিল এখানে রুপির ভিতরে, সেটা কিন্তু এখানে আবার একটা লক্ষ্য করা গিয়েছে যে 19 পয়সা কিন্তু এখানে বেড়ে এই মুহূর্তে 90.75 কিন্তু এখানে হয়েছে। তো নেক্সট পয়েন্ট কি বলছে আসুন দেখি। নেক্সট পয়েন্ট বলছে বিনিয়োগকারীদের ভূমিকা। বিদেশি বিনিয়োগকারীরা এফআইআইরা বিক্রি বজায় রাখলেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ডিআইআই যারা রয়েছে এরা বিপুল পরিমাণে শেয়ার কিনে বাজারকে কিন্তু ধরে রেখেছে বা বাজারকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। তো এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি যে সেলিং প্রেশার এখানে আমাদের মার্কেটে দিচ্ছিল সেটা একটু হলেও আগের থেকে কমেছে। আমাদের বাজেট যখন হলো বাজেটের পর থেকে কিন্তু তারা পুনরায় কম বেশি আবার বাইং করা শুরু করেছে ভারতীয় বাজারে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো 4 নম্বর পয়েন্টে আমরা দেখব যে কোন কোন খাত এখানে কেমন পারফরমেন্স করেছে। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টর। তো এই সেক্টর আজ বাজারকে নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এখানে ভালো লাভ করেছে। সেকেন্ড পয়েন্ট বলছে আদানি পোর্টস। কি বলছে, গঙ্গাবরম বন্দরে নতুন চুক্তির খবরে এই শেয়ারের দাম প্রায় 3% আজকে এখানে ইনক্রিজ হয়েছে। আর পতনশীল শেয়ার মানে কোন শেয়ারগুলো এখানে আজকে নিচে এসছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দেখুন এখানে আজকে বড় ধরনের একটা ডাউনফল লক্ষ্য করা গিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ভিতরে। কেন হয়েছে দেখুন, এখানে চণ্ডীগড় শাখায় 590 কোটি টাকার জালিয়াতির খবরে এই ব্যাংকটির শেয়ার প্রায় 16 থেকে 20% পর্যন্ত পড়ে গিয়েছে। আমি নিজেই বুঝতে পারছিলাম না যখন এত বড় ধরনের ফল আইডিএফসি ব্যাংকের ভিতরে এসেছিল। তো এটার কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এটার কারণ কি রয়েছে, যে চণ্ডীগড় শাখায় কিন্তু 590 কোটি টাকা জালিয়াতি হয়েছে এবং যেটার কারণে ব্যাংকের শেয়ারের ভিতরে 16 থেকে 20%-এর কিন্তু ডাউনফল এখানে হয়েছে। এখানে নেক্সট ইউপিএল, এরা ব্যবসার পুনর্গঠন এবং পরিকল্পনার খবরের পর শেয়ারটির দাম এখানে 14% কমেছে। আইটিসির কথা যদি বলা যায় সেক্ষেত্রে সম্প্রতি সিগারেটের উপর ট্যাক্স বৃদ্ধির প্রভাবে শেয়ারটির উপরে কিন্তু এখানে একটা ডাউনফল লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই এখানে ইন্ডেক্সগুলো আমাদেরকে কি বলছে। তো এখানে ইন্ডেক্সের উপরে নজর রাখলে আপনি দেখতে পাবেন নিফটি 50 এখানে 25,700-এর উপরে ট্রেড করছে, 25,713-এর উপরে ক্লোজিং করেছে। আর এখানে 0.42% পজিটিভে ক্লোজ করেছে। সেন্সেক্স এখানে 83,150 এখানে 150-এর উপরে ট্রেড করছে এবং এখানে 0.41% কিন্তু ইনক্রিজ হয়েছে। আপনি যদি এখানে ব্রেন্ট ক্রুড অয়েলের উপরে নজর রাখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এর প্রাইস $70.99 আশেপাশে এখানে ট্রেড করছে এবং এখানে 1.07% কিন্তু এখানে এই ব্রেন্ট ক্রুড অয়েলের প্রাইস এখানে নিচে এসছে এবং যেটার কারণে একটা পজিটিভিটি কিন্তু মার্কেটে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এগুলোই আপাতত অল ওভার গ্লোবাল নিউজ সহ যে ডেটাগুলো রয়েছে সবগুলো নিয়ে ডিসকাশন করলাম। এছাড়া তেমন কিছু নিউজ বা ডেটা আপাতত মার্কেটে নেই। তো এবার আমরা নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব সেটা নিয়ে একটু ডিসকাশন করে নেব। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করেছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে এখানে ওপেন করেছি। দেখুন উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট উইকে কিন্তু এখানে এক পজিটিভ ক্লোজ করেছে, মানে পজিটিভে কিন্তু এখানে ক্লোজ করেছে নিফটি 50। আর এখানে কিন্তু একটা পজিটিভ ওপেনিংও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে নিফটি 50-র মধ্যে। তো এটা একটা ভালো ব্যাপার। তো আসুন দেখে নিই ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে। তো ডের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করে নেব। তো ডের ক্যান্ডেলস্টিক হিসেবে দেখলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা ডোজি টাইপের ক্যান্ডেলস্টিক এখানে বানানোর চেষ্টা করছে নিফটি। এখানে কিন্তু পজিটিভ একটা মোমেন্টাম এখনো পর্যন্ত নিফটির ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু 25,500 মানে 500 যে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে সেই সাপোর্টের উপরে কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে এখানে নিফটি 50। তো আসুন দেখে নিই সংক্ষেপে যে কিভাবে আমরা কালকে ট্রেডিংটা করব। কালকে নিফটির এখানে এক্সপায়ারি রয়েছে। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে নিফটি কিন্তু 25,768 যে লেভেলটা ছিল, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক সেই লেভেলটা থেকে কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসছে এবং আপাতত যে লেভেলটা ট্রেড করছে সেটা কিন্তু 25,713-এর কাছাকাছি কিন্তু এখানে নিফটি ট্রেড করছে। আচ্ছা, তাহলে কিভাবে আমরা ট্রেডিংটা করব। এখানে দেখুন বাজারের ভিতরে একটা পজিটিভিটি কিন্তু রয়েছে, কিন্তু এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল। নিফটি যদি এই লেভেলটার কাছাকাছি যায় মানে 25,768-এর কাছাকাছি যদি যায় সেক্ষেত্রে এখানটায় যদি কোনো নেগেটিভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট কিন্তু এখানে 25,500-এর কাছাকাছি থাকবে। আপনি এখানে 1:2 হিসাবে
কিন্তু এখানটায় আপনার প্রফিট এখানটায় বুক করতে পারেন যদি এখানে আমাদের সেটআপে ট্রেডটা আসে। ঠিক আছে, তো আমরা এই ফার্স্ট আমাদের সেটআপটা এরকম হবে এবং সেকেন্ড আমাদের যে কন্ডিশনটা হবে সেটা কিন্তু এখানে নিফটি যদি 25,800 উপরে কোনোভাবে এখানে ক্লোজিং করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব। এখানে আমাদের 25,800 যে লেভেলটা রয়েছে 25,800 কিন্তু যদি এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটার উপরে যদি কোনোভাবে ক্লোজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে একটা পজিটিভ মোমেন্টাম চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা 25,800 উপরে গিয়ে কল সাইটে এন্ট্রি করব 25,800 নিচে স্টপ লস রেখে, এবং আমাদের টার্গেট হবে 25,881 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেটটা কিন্তু এখানে হবে। তো আমি আরো একবার বলে দিচ্ছি যে লেভেলটায় নিফটি চলছে এই লেভেলটা থেকে যদি 25,768 কাছাকাছি যায় এবং এখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় বা বিয়ারিশ কোনো প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 25,500 কাছাকাছি। সেকেন্ড কন্ডিশন, যদি নিফটি এই লেভেলটাকে ব্রেক করে এবং আমাদের 25,800 যে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই লেভেলটার উপরে যদি বাজার চলে আসতে পারে, এটার উপরে যদি ক্লোজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 25,880 বা 25,900 কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেটটা হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেডিংটা করব। তো আসুন দেখে নিই যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করেছি। আমি এখানে ডেইলি ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম ব্যাংক নিফটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই কিভাবে আমরা কালকে ট্রেডিংটা করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটিকে আমি এখানে ওপেন করে নিয়েছি। তো কিভাবে ট্রেডিং করব, দেখুন যে লেভেলটায় ব্যাংক নিফটি চলছে ওই লেভেলটা থেকে যদি উপরে আসে 61,355 যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এখানটায় যদি কোনো ধরনের বিয়ারিশ কনফার্মেশন এখানে আমাদেরকে ব্যাংক নিফটি দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট কিন্তু এখানে 60,865 কাছাকাছি আশেপাশে কিন্তু আমাদের এখানে 1:2 হিসাবে এখানে আমাদের টার্গেটটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন, যদি বাজার 60,875 কাছাকাছি চলে আসে এবং এখানটায় যদি কোনো রিভার্সাল কোনো ক্যান্ডেলস্টিক দেখি বা এখানে বুলিশ কোনো ক্যান্ডেলস্টিক যদি এই লেভেলটায় তৈরি হয়, যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল রয়েছে, তো এই লেভেলটা যদি কোনো পজিটিভ মোমেন্টাম বা পজিটিভ কোনো ক্যান্ডেলস্টিক বা পজিটিভ কোনো প্যাটার্ন যদি এখানটায় তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে আমরা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেটটা কিন্তু এখান থেকে 1:2 হিসাবে হবে এবং এখানে আমাদের যে টার্গেট লেভেল হবে সেটা কিন্তু 61,355 কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেট লেভেলটা হবে। তো আমি আরো একবার ক্লিয়ার করে দিই, যে লেভেলটায় এখানে ব্যাংক নিফটি ট্রেড করছে ওই লেভেলটা থেকে যদি 61,355 কাছাকাছি আসে এবং এখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বিয়ারিশ কোনো মোমেন্টাম এখানটায় লক্ষ্য করি, বিয়ারিশ কোনো চার্ট প্যাটার্ন যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 60,875 কাছাকাছি। আদারওয়াইজ এই লেভেলটায় যদি চলে আসে ব্যাংক নিফটি এবং এখানে যদি কোনো পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করে, এখানটায় যদি কোনো পজিটিভ চার্ট প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটায় একটা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 61,355 কাছাকাছি। এটা কিন্তু আমাদের একটা সিম্পল সেটআপ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিংটা করব। তো সবকিছু নিয়ে আমি ডিসকাশন করলাম, নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার মার্কেটে কি কি সেন্টিমেন্ট চলছে, কি কি নিউজ রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।